गुड मर्निंग फ्रेंड्स। সকালবেলা স্নান করে নিয়েছি। আজকে দোলের পূর্ণিমা আছে, তো সেখানে একটু যেহেতু দীক্ষা নিয়েছি তো রাম ঠাকুরের, তো এইটাই তারপরে প্রথম পূর্ণিমা পড়ছে, তো সিন্নি দেবো, সেই কারণে আয়োজন করব। তো বাজারে জিনিসপত্র হাজবেন্ড এনে দিয়েছে, তারপরে এখন একটু দিতে যাব পুজোটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করছি আয়োজন আর কি প্রসেস আছে সিন্নি দেওয়ার, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। এই পুজোর ঘরে চলে এসেছি, তো ঠাকুর পুজো দেবো। দেখুন এই ঠাকুরে দীক্ষা দিয়েছি, তো ওনার পুজো দেব। এই ঠাকুরের জোগাড়টা হয়ে গেছে, এবার ঠাকুরের পাঁচালিটা পরে নেব আর পুজোটা দিয়ে আরতি করব। এখানে রাম ঠাকুরের সিন্নি, রাম ঠাকুরের সিন্নিতে অবশ্যই বাতাসা কখনো দেবেন না, একটা পানের মধ্যে 1 টাকা বা একটা সুপারি দিয়ে বসাতে হয়, আর 5টা উপকরণ দিতে হয়। তো দুধ দিয়েছি, কলা, ঘি, একটু চিনির জায়গায় দিয়েছি ফেলনা, আর দিয়েছি আটা। অবশ্যই আটা দিয়ে সিন্নি দেবেন রাম ঠাকুরকে, কখনো দিলে যাদের আছে তারা সবাই জানে। মনসা ঠাকুর, তুলসী ঠাকুর, চোখটা বন্ধ কর। তোমাকে একটু দিই। আর কোথায় কোথায় দেবো? পায়ে দিতে নেই, তুমি ছোট না, পায়ে দিতে নেই। তো ঠাকুরের পুজোর পরে একটা দক্ষিণা দিতে হয়, সে ছেলের বায়না ওই দেবে, তো সবেতেই বাহাত চলে, তো ওকে বলাতে ডান হাতেই ও দিয়েছে। বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু রান্না করে নেব। তো রান্নায় আজকে বিশেষ কিছু করব না, কারণ একটু অন্যরকম দিন, তাই একটু অন্যরকম রান্না করবো, একটু ফ্রাইড রাইসের সাথে এঁচড় করব। তো যেহেতু আজকে পূর্ণিমা বলে আমরা নিরামিষই খাবো, তো সেই কারণে আজকে এটা করছি। তো একটু ঝটপট করে নিতে হবে, তো সাথে সাথে আপনাদেরও একটু ভিডিও শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকুন। কি খাচ্ছ বাবাই? ভালো মিষ্টি। একটু পটল আলুরও তরকারি হবে, তো সেটা আমি ভাজতে দিচ্ছি পটল আলুটা। তো ঝটপট করে একটা পটল আলুর তরকারিও করবো, এদিকে ইঁচড়টাও করবো। তো প্রথমে পটল আলুটা একটু করে নিচ্ছি, একদম মাখা মাখা একটা তরকারি হবে। সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে ধুয়ে দেবো। ফ্রাইড রাইসের চালটা বসিয়েছি, অনেকটা ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, একটু সামান্য একটুখানি তেল, চালটা না লেগে যায়। পটল আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কালো জিরে, সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তাতে একটু চিনি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো হয়, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে গুঁড়ো মশলা দিয়ে এটা করে নেবো। একটু দিয়ে দিচ্ছি আদা কুচি, আর একটু হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কোচানো টমেটো। সেগুলো দিয়েই ভালো করে করব। আর লঙ্কা দিতে পারি না অনেক সময়, কারণ ছেলে খায় বলে, এর মধ্যে লঙ্কা দিচ্ছি না। আর সকালবেলা ছেলে যে ছানা খেয়েছিল তার জলটা দিয়ে দিলাম, কারণ এই জলটা খুবই ভালো এবং প্রোটিন উপকারী, তাই এটা আমি ফেলি না, রান্নায় দিয়ে দিই। এটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে একটি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ক্যাপসিকাম, গাজর এগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। ভাজার পরে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এবং ব্রোকলি, ক্যাপসিকামটা এখন দিচ্ছি। প্রথমে গাজরটা ভেজে নিয়েছি, তারপরে কাজু কিশমিশ দিচ্ছি, একটু চিনি দিয়ে দিতে হবে, আর চিনি দিয়েছি 3 চামচ মতো। 3 চামচ চিনি দিয়ে দিতে হবে সোয়া সস। তারপরে এইটা দিয়ে মিক্স করে নেড়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেবো, আর একটু গরম মশলার গুঁড়োও দেবো। ততক্ষণে ওদিকে পটলের তরকারিটাও হয়ে যাবে। তো এইটা হয়ে গেছে অনেকটাই, ফ্রাইড রাইসটা মিশিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইসটা। 3টে বার্নার থাকাতে আমার গ্যাসের রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। ইন্ডাকশন না থাকলে কিন্তু আবার খুব অসুবিধা হয়। তো এরপরে হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এরপরে একটু গরম মশলার গুঁড়ো দিলে পটলের তরকারিটা একদম মাখা মাখা রেডি হয়ে যাচ্ছে।
তো এর মধ্যে এবার ইঁচড়টা ভাজতে দিয়ে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে। ইঁচড়টা একটু ভাজা হলে আলুটাও দিয়ে দিচ্ছি ভাজতে। টমেটো, লঙ্কা, আদা এবং ধনে দিয়ে একটা মিক্সারে পেস্ট তৈরি করে নিলাম। এবার ভাজাটা হয়ে গেলে এঁচড়টা এবার প্রেশার কুকারে করে নেব। গোটা গরম মশলা দিয়েছি, দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা, সেটা ফোড়ন হয়ে গেলে ইঁচড়ের তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে একটু নেড়েই সামান্য একটু জল দিচ্ছি, অবশ্যই উষ্ণ গরম জল দেবেন, দিয়ে সিটি মেরে নিচ্ছি। তারপরেই রেডি হয়ে যাচ্ছে। আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নামিয়ে নিচ্ছি। একদম ইঁচড়টাও রেডি হয়ে গেছে। আজকে মোটামুটি লাঞ্চের রান্না তৈরি হয়ে গেছে। এটাই আমাদের আজকে দুবেলাই হয়ে যাবে। দেখুন লাঞ্চে ফ্রাইড রাইস, এঁচড়ের তরকারি, পটল আলুর তরকারি, একটু শসা টমেটো কেটে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। তো আজকে স্পেশাল মেনু নিয়ে চলুন খেতে যাই। সব 10-15 বাজে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। কালকে বললাম বাইকটা রিসিভ করতে দিয়েছে, তো কিছু খারাপ ছিল, সেটাকে এখন ঠিক করে হয়ে গেছে ঠিক করা, তো সেটাকে নিতে যাচ্ছি। তাই জন্য ও সবারে থাকতে চাইছিল না, তাই তিনজনেই বেরিয়ে পড়েছি বাইকটা নিয়ে একটু ঘুরে ফিরে বাড়ি ফিরবো। তো এখন যাচ্ছি। দেখুন এটা ঠিক রুবি ব্যাক সাইডটা রুবি হসপিটালের। তো এই দিকটা কখনো আসলে এখান থেকে খুব ফাঁকা রাস্তায়, এর পিছনেই আছে আরবানা। তো এই দিকটাতেই আমাদের বাইকের শোরুমটা। এই জায়গাটা ঠিক আরবানার ওই দিকটায় চলে এসেছি। এর একটু পরে গেলেই বাইকের শোরুমটা পড়বে। এটাই মেঘনাশা টেকনোলজি কলেজ, তার পাশেই হচ্ছে বাইকের শোরুমটা। তো এইখান থেকেই দরজা দিয়ে ঢুকে গিয়ে বাইকটা ডেলিভারিটা নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে হেরিটেজ টেকনোলজি কলেজ। এটা ঠিক রুবির পিছন দিকে। আমরা সেই বাইক নিতে এসেছিলাম, তো এই দিকটা একটু এসেছি, বাইকটা সার্ভিসিং হয়ে গেছে, তাই একটু এদিকটাও ঘুরতে এসেছিলাম। এদিকটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, গাড়ি ঘোড়া খুব বেশি থাকে না এখানে, আর বাড়িঘরটা একটু কম আছে। তো এখানটা আমরা এসেছিলাম। তো এরপরে আমরা ব্যাক করব। এই আমরা এবার এসেছি একটু ঢাকুরিয়া দক্ষিণাপরের কাছে, ব্রিজের উপরে রয়েছি। দক্ষিণাপরের দিকে যাব, একটু ঘুরবো। এদিকে দক্ষিণাপন রয়েছে। এই এসে একটুখানি বসবো ওখানে, তারপরে আবার বাড়ি যাব। ব্রিজের এই পার্টটা দেখুন। এই দক্ষিণাপনের এখানটা ঢুকে এসে গেছি। তো এখানটা অনেকেই বসে থাকে, কারো কারো গান বাজনা করে, ভিতরে হলে থিয়েটার চলে। তো এরপরে এখানে অনেকে বসে থাকে, একটু সময় কাটায়। তো আমরাও অনেক সময় এখানে চলে আসি সময় কাটাতে একটু। তো তারপরে এখানে একটু ছেলে বসে খেউ ভাজাগুলো এনজয় করছে। তো ঝাল লাগছে বলে আবার মাঝে মধ্যেই বলছে খাবে না। তো এটা হচ্ছে মধুসূদন মঞ্চ। পাশের ওই বিল্ডিংটাতে গভর্নমেন্টের হস্তশিল্প জিনিস পাওয়া যায়। তো এখানে আমরা আজকে ব্রেক ড্যান্সের এই জিনিসগুলো দেখেছি। আমরা তো খুব ভালো লেগেছে, এত সুন্দর ওরা পারফরমেন্স করছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো এত ভালো ওদের পারফরমেন্স, আমরা ওদের জিজ্ঞেস করেই ভিডিওটা করেছি। ওরাও খুব এত মানে নিজেদের মনের মতো করে ওরা পারফরমেন্স করছে, যে যার পরে পর একজন একজন করে করছে, কিন্তু খুবই ভালো লাগছে। এত ভালো পারফরমেন্স খুব কম দেখা যায়। তো ওদের মধ্যে একটা চ্যালেঞ্জ, মানে একজনের থেকে একজন করছে, খুব দেখতে অপূর্ব লাগছে। তো আপনারা দেখুন, ওতে মানে এত বডি ফিট না হলে এরকম ব্রেক ড্যান্স করাটা খুব সহজ ব্যাপার না। কিন্তু আপনারা যেন আবার কেউ দেখেই চেষ্টা করতে যাবেন না, কারণ বডির এর ফিটনেস খুব প্রয়োজন। কারণ আমাদের করতে গেলেই হট করে হয়তো লেগে যেতে পারে। খুবই দারুণ একটা জিনিস দেখলাম। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একবার। আপনাদের মধ্যে কেউ এগুলো করে কিনা সেটাও জানাবেন। খুবই অপূর্ব, মানে এত ওদের বডি ফিট যে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, এত ভালো লাগছে দেখতে। এই বাইরে থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটু খেয়ে নেবো। দক্ষিণাপনে সেই গেছিলাম, তো ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা তিনজনেই একসাথে খেয়ে নেবো। তো খাওয়ার পরে ব্লগটা নিয়ে আবার ফিরে আসছি। রাতের ডিনারটা হয়ে গেছে। তো এখন আর খুব একটা কিছু এনার্জি আর নেই, সকাল থেকে অনেকটাই ধকল চলে গেছে। তো এখন আর ভালো লাগছে না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই লাস্ট করছি। কিন্তু আজকে ঢাকুরিয়ার ওখানে গিয়ে দক্ষিণাপনে যে একটা ব্রেক ড্যান্সের পারফরমেন্স দেখলাম, সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আমরা তো খুব এনজয় করলাম। তো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গুড নাইট।